চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ রেকর্ড করতে চলেছি। তো আজকের যিনি প্রতিপক্ষ তিনি কেনিয়া থেকে। তো চলুন ম্যাচ শুরু করা যাক। ইতিমধ্যেই ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আমি প্রথম পন E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করলাম। এবার প্রতিপক্ষের মুভ দেখা যাক। তিনি পন E5 এর মাধ্যমে শুরু করলেন। তো যাই হোক, আশা করি আজকের ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হবে। তো আপনারা সাথেই থাকবেন। আমার পরবর্তী মুভ পন A3 একটু ল্যাগিংস করছে নেটওয়ার্কের কারণে। নেটওয়ার্কটা খুবই সমস্যা করছে। তো এই অবস্থায় সে পন D5 মুভ করেছে। আমি তার পনটিকে আমার পন দ্বারা ক্যাপচার করে নিলাম। আমি আশা করছি খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে তার রেটিং কিছুটা আমার থেকে বেশি। কিন্তু তারপরেও দেখা যাক। সে কুইন দ্বারা আমার পনটিকে ক্যাপচার করে নিল। তো এবার আমার পালা। আমি তার কুইনকে অ্যাটাক করব B5 থাকা নাইটটিকে দিয়ে। একই সাথে আমি নাইটকে ডেভেলপও করলাম। নাইট C3 মুভ করেছি। এবার তার কুইন পিছে সরাতে হবে। তো সে ইতিমধ্যেই তার কুইন পিছে সরিয়ে নিয়েছে। তো এই অবস্থাতে আমি যেটি করব তা হলো আমি আমার আরেকটি নাইটকে ডেভেলপ করব এবং তার পনকে অ্যাটাক করব। তো আমি তার পনকে অ্যাটাক করলাম। এবার দেখা যাক সে কী করে। সে তার আরেকটি B5 থাকা নাইটকে ডেভেলপ করার মাধ্যমে তার পনকে ডিফেন্স করেছে। তো যাই হোক, খেলা ভালোই চলছে। দেখা যাক। আমি একটি পন D3 পুশ করলাম। সে তার কালো স্কোয়ারের যে বিশপটি রয়েছে সেটিকে D6 ডেভেলপ করলো। তো এবার আমার পালা। আমি আমার সাদা স্কোয়ারের বিশপটিকে E2 ডেভেলপ করলাম। এবার সে তার যে আরেকটি নাইট রয়েছে সেটি F6 ডেভেলপ করলো। দেখুন, ডেভেলপ মোটামুটি কমপ্লিটের দিকেই চলে যাচ্ছে। আমি তো আরেকটি কালো স্কোয়ারের যে বিশপটি রয়েছে সেটিকে ডেভেলপ করে নিলাম E3। তো যাই হোক, এবার দেখা যাক কি হয়। সে ক্যাসলিং করে ফেলেছে ইতিমধ্যে। তো সে ক্যাসলিং করে ফেলেছে। আমি এখনই ক্যাসলিং করব না, আমি একটু পরে ক্যাসলিং করব। আমি আমার পনকে পুশ করে আমি তার পনকে অ্যাটাক করলাম। তো দেখা যাক সে আমার পনকে ক্যাপচার করে কিনা। না, সে আমার পনকে ক্যাপচার করেনি। সে আমার নাইটকে অ্যাটাক করেছে। আমি নাইট সরিয়ে নিলাম G5। তো যাই হোক, এবার তার মুভ। তো যাই হোক, দেখি এবার সে কী করে। তো সে তার কুইন দ্বারা তার E5 থাকা পনটিকে প্রোটেক্ট করলো বা সাপোর্ট দিল। তো যাই বলি আমরা। তো তার আমি আমার পনটিকে পুশ করলাম এবং তার নাইটকে অ্যাটাক করলাম। এবার দেখা যাক সে নাইটকে কি করে। সরাতে হবে অবশ্যই। তো খেলা ভালোই চলছে। সে তার নাইটকে D5 সরিয়ে নিয়েছে, সেভ করেছে নাইট। তো এই অবস্থাতে আমি তার পনটিকে ক্যাপচার করে নেব, কেননা পনটি তার কুইনের প্রোটেকশনে নেই এখন। সে আমি নাইট দ্বারা তার পনটিকে ক্যাপচার করেছি। এবার হয়তো বা সেও আমার নাইটটিকে নাইট দ্বারা ক্যাপচার করলে আমি আমার নাইট দ্বারা তার নাইটকে ক্যাপচার করব, অর্থাৎ একটি পন আমার লাভ হচ্ছে। তো আমি নাইট দ্বারা নাইটকে ক্যাপচার করব। সে আমার নাইটকে ক্যাপচার করেছে। তো যাই হোক, এই অবস্থাতে খেলা বেশ ভালোই চলছে। এ পর্যন্ত সব ঠিকঠাকই আছে। তো দেখা যাক কত দূর কী হয়। সে আমার নাইটকে অ্যাটাক করেছে পন F5 মুভের মাধ্যমে। এবার আমি আমার নাইটকে সরাবো। আমি আমার নাইটকে নিয়ে চলে যাব G5। নাইট G5। সেখানে আমার কালো স্কোয়ারের বিশপ দ্বারা আমার নাইটটি সুরক্ষিত। তো যাই হোক, সে তার কুইন দিয়ে আমার নাইটকে ক্যাপচার করতে পারবে না। সে তার নাইটকে সরিয়ে নিয়েছে G6। নাইট G6। তো আমি আমার কুইনকে D2 মুভ করলাম, অর্থাৎ ক্যাসলিং করার মতো একটি পজিশন তৈরি করলাম। সে আমাকে পিন করতে পারবে না, কেননা সে একটি সমস্যা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। পন পুশ করে আমার নাইটকে আনপ্রোটেক্টেড করে দিয়েছে এবং আমার বিশপকে অ্যাটাক করেছে। আমি আমার নাইটকে E6 মুভ করে তার রুককে অ্যাটাক করে রেখেছি। সে আমার নাইটকে ক্যাপচার করে নিয়েছে আমি তার বিশপ দ্বারা। আমি তার বিশপকে ক্যাপচার করে নিলাম পন দ্বারা। এবার দেখা যাক সে কী করে। তো সে হয়তোবা আমার
হ্যাঁ, আমার বিশপ ক্যাপচার করে নিয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটি পাওয়ার লস করলাম। তো যাই হোক, তো দেখা যাক কি হয়। এবার আমি তার পনটিকে আমার কুইন দ্বারা ক্যাপচার করে নিলাম, একই সাথে আমার পনটিকে সাপোর্ট দিলাম। তো এবার দেখা যাক সে কী করে। তো হতে পারে আমার যে পনটি রয়েছে সেটি একটি টোপের কাজ করবে। সে আমার কুইনকে অ্যাটাক করেছে কালো স্কোয়ারের বিশপ দ্বারা। তার ঘোড়া দ্বারা বিশপটি প্রোটেক্টেড। আমি এক ধাপ এগিয়ে যাব কুইনকে নিয়ে। আমার এই ফাইল থেকে সরবো না, কেননা এই ফাইল থেকে সরলে আমার পনটি ক্যাপচার হয়ে যাবে। পনটি আমার একটি টোপ হিসেবে কাজ করতে পারে। তো আমি দেখা যাক সে কী করে। তার কালো স্কোয়ারের যে বিশপটি রয়েছিল সেটিকে E5-এ সরিয়ে নিয়েছে। তো এখানেও তার নাইট দ্বারা সুরক্ষিত। আমি ক্যাসলিং করে নিলাম এই সুযোগে। তো দেখা যাক সে যদি আমার পন ক্যাপচার করে আমি তার কুইনকে পিন করব, এটা হচ্ছে আমার প্ল্যান। ও সে তার রুক দ্বারা আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে। তো এই অবস্থাতে আমি যা করব তা হলো আমি আমার যে জি ফাইলে থাকা পনটি রয়েছে সেটিকে একটু পুশ করে রাখবো, কেননা যেন আমি আমার রুককে সরিয়ে নিলে সে তার বিশপ দ্বারা আমার পনকে ক্যাপচার করতে না পারে। তো এই হলো অবস্থা। তো দেখা যাক সে কী করে। সে আমার ফাঁদে পা দিয়ে দিয়েছে। আমি তার কুইনকে এবার পিন করব। তো কুইনকে পিন করব, সে আমার বিশপ ক্যাপচার করতে পারবে না। আমার কুইন দ্বারা আমার বিশপ প্রোটেক্টেড। এবার সে পিন হয়ে গিয়েছে। কোনোভাবেই সে এই পিন থেকে বাঁচতে পারবে না। তো তার যেটি সে তার কুইনকে সাপোর্ট দিয়েছে, এটা একটা বোকামো, কারণ এটা ঠিক হয়নি। তারা আমার বিশপটিকে ক্যাপচার করে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি তার কুইনকে ক্যাপচার করেছি, সে আমার বিশপকে ক্যাপচার করেছে তার রুক দ্বারা। তো এই অবস্থাতে অলরেডি আমি তার রুককেও পিন করে দেব কুইন দিয়ে। রুককে পিন করে দিয়েছি ইতিমধ্যে। তো এবার দেখা যাক সে কি হয়। তো যাই হোক, দেখুন সে কিন্তু অনেক ইতিমধ্যেই ভুল করেছে। তো সে তার নাইট দ্বারা তার রুককে সাপোর্ট দিয়েছে। তো যাই হোক, এবার আমি যেটি করব তা হলো আমার রুককে দিয়ে আমি তার আরেকটি যে রুক রয়েছে তাকে আমি অ্যাটাক করব। তো এখানে একটু ভুল হয়ে গেছে। আমার বিশপকে অ্যাটাক করা উচিত ছিল, কেননা সে তো রুক সরাতে পারবে না। তো যাই হোক, ভুল তো ভুলই। সে যদি আমার রুক ক্যাপচার করে আমিও তার রুক ক্যাপচার করে নেব। সে আরেকটি ভুল করেছে। সে তার বিশপ দিয়ে আমার পন ক্যাপচার করে চেক দিয়েছে। এটি একটি নিতান্তই বোকামি। আমি তার বিশপ ক্যাপচার করে নিলাম। এখানে সে একটি ফ্রি পাওয়ার লস করলো। তো এই হলো অবস্থা। তো দেখা যাক সে কী করে। সে ভুল তো করছেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো সে একটি পন পুশ করে আমার কুইনকে অ্যাটাক করলো। এবার আমার কুইনকে এখান থেকে সরাতে হবে। আমি অবশ্যই তার রুককে পিনেই রাখবো। আমি C4-এ কুইনকে সরিয়ে নিলাম। আমি চাচ্ছি সে আরেকটি পন দিয়ে আমার কুইনকে আবার অ্যাটাক করুক। আমি আবার একটু সরে আসবো। আমি চাচ্ছি তার পনগুলো একটু উপরে উঠে আসুক, তাহলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, সে তাই করেছে। আমার কুইনকে আবার অ্যাটাক করেছে। আমি চলে যাব B3-তে কুইন নিয়ে। এই অবস্থায় তার রুক কিন্তু পিনেই আছে। তো সে তার রুক সরাতে পারবে না। তো এবার দেখা যাক সে কী করে। সে তার রুককে ডাবল করেছে। আমি তার রুককে এবার অ্যাটাক করলাম। আমার আরেকটি রুক দ্বারা। তো দেখুন, ছোটোখাটো ভুল অনেক সময় অনেক বড় হয়ে যায়। তো এবার দেখা যাক সে কী করে। আমি তার রুককে অ্যাটাক করেছি। সে রুককে সরাতে পারবে না, কেননা পিন হয়ে রয়েছে তার রুক। আমি তার রুককে ক্যাপচার করে নেব। হ্যাঁ, রুক ক্যাপচার করে নেব, মানে এক্সচেঞ্জ করে নেব রুক। তো রুক এক্সচেঞ্জ করে নিলাম। সে নাইট দ্বারা আমার রুক ক্যাপচার করবে নিশ্চয়ই। হ্যাঁ, সে তো নাইট দ্বারা আমার রুক ক্যাপচার করেছে, কিন্তু এটা আমি এক ধরনের ভুল করেছি। আমার এটা করা উচিত হয়নি, কেননা আমি রুক এক্সচেঞ্জ না করেই আমি তাকে একটু মানে বিপদে ফেলতে পারতাম। তো যাই হোক, সে আমার কুইনকে আবার অ্যাটাক করেছে। তো এই অবস্থায় যেটা হবে তা হলো আমি কুইনকে নিয়ে চলে যাব D3-তে তার রুককে অ্যাটাক করেছি। এবার দেখা যাক সে কী করে। তার রুক সরাতে হবে। সে তার রুক E5-এ সরিয়ে নিয়েছে। এবার আমি আমার কুইন দ্বারা তার রুক এবং নাইট দুইটিকেই অ্যাটাক করলাম। তো দেখা যাক এবার সে কী করে। তো দেখুন, মূলত আমার কিন্তু
সে আবার রুককে আগের জায়গায় নিয়ে চলে এসেছে E2-তে। এবার আমি তার একটি পন ক্যাপচার করে নেব। হ্যাঁ, পন ক্যাপচার করাই আমার উদ্দেশ্য। তো যে কথা বলছিলাম, তখন আমার আসলে রুক এক্সচেঞ্জ করা ঠিক হয়নি। আমি রুক তার ইজিলি এক্সচেঞ্জ অর্থাৎ ক্যাপচার করতে পারতাম। সে আমার কুইনকে অ্যাটাক করেছে নাইট দ্বারা। আমি তার আরেকটি পন ক্যাপচার করব কি না, নাকি পিন করলাম তার নাইটকে? না, আরেকটি পন ক্যাপচার করা উচিত ছিল আমার, তাহলে তার রুক অ্যাটাকে পড়তো। এটা খুবই ভুল একটি কাজ হয়েছে। সে তার নাইটকে সাপোর্ট দেওয়ার জন্য রুককে নিয়ে চলে গিয়েছে E8-এ। তো এবার আমি আমার রুককে একটু এগিয়ে নিলাম, অর্থাৎ F5-এ মুভ করলাম। তার পনকে অ্যাটাক করেছি, পন ক্যাপচার করবো। সে একটি পন পুশ করেছে এই স্পাইল থেকে, কিন্তু আমি তার পন ক্যাপচার করে নেব। আমি এই পনগুলো ইজিলি ক্যাপচার করতে পারতাম, আমার নাইটকে পিন করার কোনো প্রয়োজনই ছিল না ওই মুহূর্তে। তো যাই হোক, এই অবস্থায় দেখা যাক। সে তার কিংকে সরিয়ে নিয়েছে, সে বুঝতে পেরেছে যে কিং একটি সমস্যা হতে পারে কিংকে নিয়ে, তো যার জন্য সে এটি করলো। তো যাই হোক, এখন যেটা করব আমি, তা হলো আমি রুককে এবং নাইটকে একই সাথে অ্যাটাক করব। এবার তার রুক সরাতে হবে, কারণ রুক না সরালে রুক ক্যাপচার হয়ে যাবে। রুক আনপ্রোটেক্টেড। হ্যাঁ, সে সরিয়ে নিয়েছে, যদিও একটা বোকামি কাজ করেছে। আমি আমার রুক দিয়ে আমি তার নাইটকে অ্যাটাক করেছি। এবার সে কী করবে এটা তাকে ভাবতে হবে। তো এই অবস্থাতে এটাও আসলে আমিও খুব বেশি ভালো মুভ দিচ্ছি না। সে আমার নাইটকে সরিয়েছে, একই সাথে রুককে অ্যাটাক করেছে। আমি তার রুক এক্সচেঞ্জ করে নেব। রুক এক্সচেঞ্জ করে নিলাম। দেখুন, সে আমার রুককে ক্যাপচার করে নিয়েছে। দেখুন, এখনও আমি তাকে চেক দিয়ে, অর্থাৎ F5-এ চেক দিয়ে আমি তার নাইট ক্যাপচার করতে পারি, কিন্তু আমি পন ক্যাপচার করেছি। এটা আমার একটা ভুল ছিল। তো যাই হোক, নাইট ক্যাপচার তো অবশ্যই করব আমি। সে নাইটকে মুভ করেছে, এবার নাইটকে ক্যাপচার করব। দেখুন, পরবর্তীতে রেকর্ড করার সময় এই জিনিসগুলো নজরে আসে, খেলার সময় এটা নজরে আসে না। আমি চেক, একই সাথে নাইটের উপরে অ্যাটাক। সে রিজাইন করে দিয়েছে। আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম যে সে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ আমাদের সাথে প্লে করবে, কিন্তু তা হয়নি। প্রথম দিকে বেশ ভালোই হচ্ছিল, বাট পরের দিকে এসে যেন খেই হারিয়ে ফেললো। তো যাই হোক, তারপরেও মোটামুটি হলো আর কি। তো এই ছিল আজকের ম্যাচ। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।